মেহমান এবং বৃষ্টি দুটাই নাকি আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ। আজকে আমার ঘরে মেহমান এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার বাসায় মেহমান চলে এসেছে, আর এমন একটা দিনে মেহমান চলে এসেছে আমি তো পুরাই অবাক। মেহমান চলে এসেছে অয়নবাবুকে দেখতে, কারণ আপনারা অনেকেই জানেন যে বেশ কয়েকদিন যাবৎ অয়নবাবু খুবই অসুস্থ। তো তার জন্যই হচ্ছে মেহমান চলে এসেছে অয়নবাবুর দেখাশোনা করার জন্য, মানে অয়নবাবুর কী অবস্থা সেটা দেখার জন্য। যদিও মানুষ অসুস্থ থাকলে মেহমান আসলে একটু বিরক্তি লাগে, কারণ হচ্ছে মেহমান যখন আসে তখন তাকে সময় দিব নাকি যে রুগী তাকে সময় দেবো। যাই হোক, এত কথা না বাড়াই, মনটা কিন্তু এমনিতেও খারাপ, তবে মেহমান আসার পরে মনটা একটু ভালো হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া আগে থেকেই আমাকে বলে নাই, সকালে উঠে আমাকে বলছে যে তুমি কি আমার জন্য একটু সেমাই রান্না করে দিবা। আমি বললাম যে হঠাৎ করে কেন সেমাই রান্না করে দিব, তো উনি বললেন বাসায় আজকে মেহমান চলে আসবে। তো উনি আগে থেকেই বাসায় দই নিয়ে এসেছিলেন, আর আমাদের বাসায় সব সময় ফ্রিজে দই থাকে। আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই আমরা অনেক বেশি দই খেতে পছন্দ করি। সাথে আছে গরম গরম লাচ্চা সেমাই, আর আছে মিষ্টি। যাই হোক, মেহমানের জন্য অন্য কিছুই এখন নাস্তার জন্য আয়োজন করিনি, জাস্ট যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল ওইটা, আর হচ্ছে দই, আর হচ্ছে সেমাই। এমনিতেই মেহমানের জন্য আসলে এটাই দিয়ে দিব। তো যাই হোক, লাচ্চা সেমাই কিন্তু আমি আগে বিয়ের পর এত ভালো রান্না করতে পারতাম না। আমি যখনই লাচ্চা সেমাই রান্না করতে যেতাম তখনই হচ্ছে আমি একদম লাচ্চা সেমাই রান্না করার সময় এটা হচ্ছে শক্ত হয়ে যেত, হয় মানে একদম নরম হয়ে যেত, নাহলে শক্ত হয়ে যেত। বেশি দুধ দিয়ে ফেললে হয়তো একদমই নরম হয়ে যেত, একদমই পানি পানি হয়ে যেত, আর একটু দুধ কম হলেই মনে হয় যে একদম শক্ত হয়ে যেত। যাই হোক, এখানে আমি প্রথমে দই দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে আমি এখানে পরে লাচ্চা সেমাইটা রান্না করে নিব। আর দইটা কিন্তু আসলে টক মিষ্টি দই, খুব বেশি টক না, কারণ সবাই আসলে টক দই খেতে পছন্দও করেন না। এই জন্য হচ্ছে এই দইটা নিয়ে আসছেন। আর মেহমান চলে এসেছে একদমই 10:30 11টার মধ্যে। তো চিন্তা করলাম যে আজকে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, ওদেরকে শরবত দেওয়ার কোনো দরকার নাই। আর যেহেতু অয়নবাবু অসুস্থ, তাকেই একটু বেশি সময় দিতে হচ্ছে। তো আপনাদের ভাইয়া বললো যে বেশি কিছু করার দরকার নেই। আর আমি রান্নাবান্না সকালেই কমপ্লিট করে ফেলেছিলাম। রান্না করেছিলাম গরুর মাংস, তারপর হচ্ছে ডাল, আর অন্যান্য সবজি টবজি তো ছিলই। যেহেতু অয়নবাবু অসুস্থ, মনটাও তেমন ভালো না, রান্না করতেও খুব বেশি একটা ভালো লাগছিল না। তারপরও কি আর করার, মেহমান আসলে তো তাকে আপ্যায়ন করতেই হবে। এই তো আমি এখন সব কিছু রেডি করে পানি টানি দিয়ে একদম মেহমানকে দিয়ে আসবো। আর এখানে সমস্ত কিছু রেডি। আমি আর মেহমানের সামনে যাব না, যেহেতু আমি এখনও দুপুরে গোসল টোসল করে রেডি হয়নি, তাই আপনাকে ভাইয়াকে দিয়েই পাঠিয়ে দিব। মেহমান আসলে আমার একটু সামনে যেতে একটু লজ্জা লজ্জাই লাগে বরঞ্চ। যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কার কার কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে তারাও কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আমার এই পেজে সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু একটা ফলো দিতে হবে, যাতে পরবর্তীতে ভিডিওগুলো পাওয়া যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।